ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার খাবারগুলো ফালাই দিলেন। খাবার ফেলাই দেব না মানে? এটা কোন টাইমের খাওয়া? এখন দুপুরের টাইম হয়েছে যে তুই এখানে খেতে বসেছিস? না ম্যাডাম, হয়েছে কি, ওই সকালবেলা নাস্তা বানাইতে গেছি, পরে দেখি গ্যাস নাই, এর লেগে আর নাস্তা বানাইতে পারি নাই। পরে ভাবছিলাম হোটেলে বইয়া খামু, কিন্তু একটু তাড়াহুড়া করতে গিয়া হোটেলে বই আর খাইতে পারি নাই, তাই একটু নাস্তা আনছিলাম, এখানে বইয়া খাইতেছিলাম ম্যাডাম। কি তাই বলে তুই অফিস টাইমে খাবি? ফাঁকিবাজি দেওয়ার জায়গা পাস না, তাই না? ম্যাডাম, আপনি এটা কি করলেন? বাপের বয়সী একটা মানুষকে আপনি হাত তুললেন, আবার তার খাবারটাও ফেলে দিলেন। আপনি কিন্তু এটা ঠিক করেন নাই। খাবার হচ্ছে আমাদের রিজিক। এই তুমি চুপ করো, তুমি এসব বুঝবে না। তুমি জানো এটা ওদের ধান্দা, সকালবেলা না খেয়ে আসবে আর অফিস টাইমে এসে খেতে বসবে, এটাই হচ্ছে ওদের ধান্দা, বুঝছো? আর শোন, তোকে আমি একটা কথা বলছি, নেক্সট টাইম যদি তোকে আমি দেখি এখানে খেতে বসেছিস, তোর কিন্তু খবর আছে। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, আমার মুখে মুখে যদি বেশি কথা বলিস না, তাহলে তোর চাকরি কিভাবে খেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি বেশি কথা বলো না, চলো। কি ব্যাপার, আপনি কি লুকোচ্ছেন? না স্যার, কই কি কিছু না। না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি পিছনে কিছু লুকিয়েছেন। কি লুকোচ্ছেন একটু বলুন তো। না স্যার, কিছু হয় নাই, এই আইসা ডিউটিতে বইছি স্যার। দাদা, আপনার চোখে মুখে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে মেবি এখানে কিছুক্ষণ আগে কিছু একটা হয়েছে। তা না হলে আপনাকে তো আমি চিনি, আপনি এমন মানুষ না যে এভাবে মুখটা গোমরা করে থাকবেন। আপনি দেখলে কি শুধু হাসি খুশি করে কথা বলেন আমার সাথে? নিশ্চয়ই আপনার কিছু হয়েছে। দাদা, সত্যি করে বলুন কি হয়েছে, আমাকে খুলে বলুন। না স্যার, তেমন কিছু না। হয়েছে কি, সকালবেলা বাসায় গ্যাস আসছিল না, এর লেগে নাস্তা করতে পারি নাই। সারাটা দিন ডিউটি করবো স্যার, খিদা তো লাগে, তাই আসার সময় দোকানের থেকে একটু খাবার নিয়ে আইছিলাম যে এখানে বইয়া খামু। আমি খাইতে লইছি, আর এর মধ্যে অফিসের বড় ম্যাডাম তাই আমার খাবারটা ফালাই দিল, আমারে থাপ্পড়ও মারলো স্যার। স্যার আমি কিছু মনে করি নাই স্যার, এটা তো আমারই অপরাধ, আমি ডিউটির মধ্যে বইয়া বইয়া খাবার খাইতেছিলাম। একটা মানুষ খাবার খাচ্ছিল আর তার গায়ে হাত তুলেছে, তার খাবার ফেলে দিয়েছে। আসলে এটা কোন ধরনের মনুষ্যত্ব আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আপনার সাথে যে অন্যায়টা হয়েছে এটা সুষ্ঠু বিচার আমি করব। আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম। আচ্ছা, আপনাকে যে আমি প্রজেক্টের ফাইলগুলো দিয়েছিলাম ওগুলো কি ফুলফিল করেছেন? স্যার, ওইটা একদম আমি কমপ্লিট করে সাথে করে নিয়ে এসেছি। এই নিন স্যার। দাঁড়ান, একটু পরে নিচ্ছি। আচ্ছা, আজকে সকালে আমাদের অফিসে কিংবা অফিসের নিচে আশেপাশে কোথাও কি কোনো ঝামেলা হয়েছে? না তো স্যার, আজকে তো সবকিছু ঠিক আছে স্যার। কোনো প্রবলেম হলে আমি অবশ্যই আপনার তো জানাইতাম। না, আমার কাছে একজন এসে বলল, পুরোপুরি ক্লিয়ার বলেনি আর কি। উনি যেভাবে বলছিল আসলে সেভাবে বোঝা যায় যে আমাদের অফিসে কিংবা আমাদের অফিসের নিচেই কোথাও একটা ঝামেলা হয়েছে। বাট ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার না। আপনি কি আসলে কোনো কিছু জানেন না? না স্যার, এমন তো কোনো কিছু হয়নি। কোনো কিছু যদি হতো অবশ্যই আমার কেউ কমপ্লেন করতো, আমি আপনাকে অবশ্যই জানাতাম স্যার। স্যার, এগুলো নিয়ে আপনি ভাববেন না। অফিসে যত প্রবলেম আছে আমি সবকিছু সলভ করে দেবো, আপনি পর্যন্ত আসতে দেবো না। ও আচ্ছা, আপনি তাহলে কোনো কিছুই জানেন না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। কি বলতেছেন স্যার? আমি কেন আপনাকে মিথ্যা বলতে যাব? আর তাছাড়া এই কোম্পানি তো আমার একটা তো রেপুটেশন আছে। এমন কিছু হলে তো আপনি অনেকদিন আগে জানতে পারতেন স্যার। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যদি কারোর সাথে এমন খারাপ বিহেভ করতাম বা আপনাকে মিথ্যা বলতাম, তাহলে মনে হয় না আমি আপনার কোম্পানিতে এতদিন জব করতে পারতাম। এটাও ভাববার বিষয়। তা না হলে তো আপনি এতদিন আমার কোম্পানিতে জব করতে পারতেন না। আর তাছাড়া আশেপাশের 10 মানুষের কাছে তো এতদিনে আপনার নামে কিছু না কিছু হলো তো আমি শুনতাম, বাট কখনো কোনো কিছুই শুনিনি। বুঝতে পেরেছি, তাহলে তো আপনার যে একটা রেপুটেশনের ব্যাপার আছে, আপনার যে একটা সম্মান আছে এলাকায়, এটা আমার কেন জানি খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। বাপ্পাদা, বাপ্পাদা আপনি কি আছেন? জি স্যার। দেখুন তো ম্যাডাম, আপনি ওনাকে চিনতে পারছেন কিনা? আই মিন, ওনার ফেসের সাথে আপনি কোনো পরিচিতি বা কোনো কিছু মিল পাচ্ছেন কিনা? না স্যার, ওনাকে চিনবো না কেন? ওনাকে তো অবশ্যই চিনি, উনি তো আমাদের কোম্পানিতে জব করে সিকিউরিটি গার্ডে। ও আচ্ছা, তাহলে তো আপনি চিনতেই পেরেছেন। খুব ভালো কথা। তাহলে আজকে সকালে আপনি যে ওনার সাথে ব্যবহারটা করেছেন সেটা কেন বলছেন?
না স্যার, আমি তো সব সময় ওনার সাথে অনেক ভালো ব্যবহারই করি। বলেন আঙ্কেল, আমি কি আপনার সাথে কখনো খারাপ বিহেভ করি? ও আচ্ছা, তার মানে আপনি যা বলছেন সবই সত্যি কথা বলছেন, আর আমি যেটা শুনেছি বা আমি যেটা জানি সেটার কোনো ভিত্তি নেই, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে বাপ্পাদা আপনি একটু আমাকে ক্লিয়ার করুন তো, উনি আপনার সাথে ঠিক কি করেছে? স্যার, আজকে সকালে আমি বাসায় নাস্তা খেতে পারি নাই। অফিসের ডিউটিতে লাগার পর তারপরে নাস্তা খাইতে লইছি। ওই সময় ম্যাডাম আইয়া আমার স্যার আর এরকম ভুল হইব না। কি হলো এখন এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনি এটা সত্যবাদী যথেষ্ট, আপনি এটা মিথ্যা কথা বলেন না, আপনার নাকি অনেক সম্মান। এই হচ্ছে তার মনে। আপনার লজ্জা করলো না? একজন বাবার বয়সী লোক, তার গায়ে হাত তুলছেন, তাও আবার খাবার খাওয়া। আর একটা শত্রু যদি খেতে বসে না, তখনও তাকে খাওয়ার প্লেট থেকে সরিয়ে দিতে হয় না বা তার খাবার ছুঁড়ে ফেলতে হয়। আজকে আপনি যে অন্যায়টা করেছেন না, অনেক বড় একটা অন্যায় করেছেন। কেন করেছেন এরকম? কিসের জন্য করেছেন? হ্যাঁ, আপনার লজ্জা করুন একটাবার? আপনার কি একটাবারের জন্য আপনার বিবেকে বাঁধলো না যে আপনি কার সাথে কি আচরণ করছেন? আরে উনি তো আপনার বাবার বয়সী। আজকে যদি ওনার জায়গায় আপনার বাবা হতো আর এই রকম সেম একটা আচরণ যদি অন্য কেউ করতো, কেমন লাগতো? তখন নিশ্চয়ই অনেক খারাপ লাগতো, কারণ উনি হচ্ছেন আপনার বাবা, আর উনি হচ্ছেন দারোয়ান। ওনার কোনো মান সম্মান নেই, আপনার যা ইচ্ছে তাই করবেন, কোনো কিছু উনি বলতে পারবেন না। ক্ষমতার অপব্যবহার করছেন। হ্যাঁ, নিজেকে অনেক চালাক মনে করেন যে অপরাধ করবেন আর কেউ কোনো কিছু বুঝবে না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তোর সাথে আমি কি করেছি কি করিনি সেটা তুই স্যারকে বলবি? তোর এত এই! খবরদার, ভুল করেও আপনার গায়ে হাত তোলার চেষ্টা করেন। নিচে যা করেছেন তার জন্য আমি এখন পর্যন্ত আপনাকে কিছু করি, আর এখন যদি আপনি আমার সামনে দাঁড়িয়ে তার গায়ে একটা ফুলের ঠোকাও দেন না, আপনার এমন হাল করবো সারাটা জীবন আপনি মনে রাখবেন। আপনি জানেন উনি কে? হ্যাঁ, আপনি জানেন এখনো যদি আমাদের কোম্পানিতে উনি কোনো অর্ডার করেন যে এই রুলস অনুযায়ী কোম্পানি চলবে, তাহলে আমি কেন আমার বাপ মানতে পারবো? যেখানে আমার বাপ মানতে পারতো, তাহলে সেখানে আপনি কোথাকার না হবো? হ্যাঁ, অনেক অহংকার হয়ে গেছে, অনেক ঘামান্ড আপনার মধ্যে। শুনুন, এই অহংকার বোধ ভেঙে ফেলুন, তাহলে জীবনে কোনো কিছু করতে পারবেন। আর আপনি এখন জীবনে কোনো কিছু করতে পারবেন কি পারবেন না তা দেখার বিষয় নিশ্চয়ই আমার। আপনার মতো এমপ্লয়িকে কখনোই আমি আমার কোম্পানি তার একটা সেকেন্ডের জন্য রাখবো না। ইউ আর ফায়ার। স্যার, স্যার প্লিজ, আমার এতটুকু ছোট ভুলের জন্য আপনি আমার চাকরিটা খাবেন না প্লিজ। স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। স্যার, আমি কথা দিচ্ছি আমি আর কখনো আঙ্কেলের সাথে এমন বিহেভ করবো না। কি বলেন আপনি? সামান্য একটা ভুল করেছে? এটা কোনো সামান্য ভুল হলো? হ্যাঁ, একজন বয়স্ক মানুষ, একজন বাবার বয়সী মানুষ, যে কিনা আমাদের কোম্পানিতে 25 বছর ধরে চাকরি করছে, আর আপনি সেটাকে বলছেন সামান্য ভুল? হ্যাঁ, শুনুন, এখন পর্যন্ত না আপনার মাথায় কোনো কিছুই আসে। আমি যে এতক্ষণ ধরে এত কিছু আপনাকে বুঝিয়েছি তার তিল পরিমাণ মনে হয় না আপনার মাথার মধ্যে। আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। শুধুমাত্র আপনি একজন মেয়ে মানুষ আর অনেকদিন যাবত এই কোম্পানিতে চাকরি করছেন। মনুষ্যত্বের খাতিরে আমি আপনাকে মাফ করে দিচ্ছি, বাট আমি মাফ করলেই যে আপনি তার কাছ থেকে মাফ পাচ্ছেন সেটাও পেতেন। আর উনি যদি মাফ করে তারপরেই আপনি এই কোম্পানিতে কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ ইউ উইল বি ফায়ার্ড। স্যার, আঙ্কেল আঙ্কেল প্লিজ সরি, আমি না বুঝে আপনার সাথে এমন খারাপ বিহেভ করেছি, আপনার গায়ে হাত তুলেছি। আসলে আমার উচিত হয়নি আপনার গায়ে এভাবে হাত তোলা। আঙ্কেল প্লিজ আপনার মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি আমি আপনার সাথে কেন, আমি কারোর সাথে এভাবে বিহেভ করবো না। আঙ্কেল প্লিজ সরি। থাক ম্যাডাম, ক্ষমা চাইতে দেবো না, আমি কিছু মনে করি নাই। তো একটা কথা কি ম্যাডাম, দেখেন মানুষে মানুষে কত পার্থক্য। আপনিও উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত, স্যারও উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত, কিন্তু পার্থক্য দেখেন আপনাদের দুজনের নজরে। তিনি আমার কত শ্রদ্ধার সাথে দেখেন, আমার বয়সের মূল্য দেন, আমার অভিজ্ঞতার মূল্য দেন, আমারে মূল্য দেন। আর আপনি আমার বয়স, অভিজ্ঞতা কিছুর মূল্য না দিয়া আমার পদমর্যাদার মূল্য দেন। ম্যাডাম, এই সমাজে প্রত্যেকটা পদের লোকজনেরই দরকার আছে ম্যাডাম। আপনি যদি মনে করেন সবাই এলিট শ্রেণীর মানুষ হয়ে থাকবো, সবাই বড় লোক হয়ে থাকবো, তাইলে আপনাকে জুতা টানবো কেডা? আপনাকে ঘর মুছা দিব কেডা? আপনাকে বাথরুম পরিষ্কার করে দিব কেডা? এই সমাজটাকে একটা ভারসাম্য রাখার লাইগা আল্লাহ তাআলার ব্যালেন্স, এটা আমগো রুটি রুজি। যে যার পথে কর্ম কইরা তার রুজি জোগাড় করে,
আর আজকে ম্যাডাম আপনি সেই রুটি ফেলাই দিচ্ছেন, খুব কষ্ট পাইছি ম্যাডাম। এই রুটির লাগে আমরা কত কষ্ট করি। যাই হোক, আমার আপনার লাগে কোনো ক্ষোভ নাই স্যার। আপনি আসলে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান। আমার অন্তর থেকে আপনার লাগে দোয়া। ঠিক আছে, শুধুমাত্র উনি আপনাকে ক্ষমা করেছেন বিধায় আপনি এই কোম্পানিতে আবার কন্টিনিউ করতে পারবেন। তা না হলে আজকে এই মুহূর্তে আমার কোম্পানিতে আপনার চাকরি জীবন এখানেই শেষ ছিল। যাই হোক, যা করেছেন এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। নেক্সট টাইম যদি আমি কখনো শুনেছি আপনি কারোর সাথে যদি দুর্ব্যবহারও করেছেন না, তাহলে আপনার চাকরি তো যাবেই যাবে, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। মাইন্ড ইট। যান। হ্যাঁ বাপ্পাদা, আসলে আমাদের এই পৃথিবীতে সব মানুষ সমান হয় না। কারো মধ্যে ইগো একটু বেশি থাকে, কারো মধ্যে রাগ একটু বেশি থাকে, কারো নরম তো কারো সহজ দিক। এই সব কিছু মানিয়ে আমাদেরকে চলতে হয়। দেখুন, আপনার সাথে যেটা হয়েছে সত্যি বলছি, আমি একদম মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমি কখনো চিন্তাও করিনি যে আপনার সাথে এমনটা হবে। প্লিজ আপনি কিছু মনে করুন। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকেন, সব সময় সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।